বাজার থেকে আর ফাস্ট ফুড কিনে খেতে হবে না, এতটাই সুস্বাদু হয় আজকের এই রেসিপি। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। বাজার থেকে আর ফাস্ট ফুড না কিনে এনে এইরকম একটা রেসিপি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাও আবার কম খরচে আর ভীষণ টেস্টি হয় খেতে, তাহলে কিন্তু আর বলেই কথা নেই। তো আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি তৈরি করছি, এতে কিন্তু দারুণ লাগে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে নিয়েছি ঝিরিঝিরি করে গাজরের কুচো, আর এখানে নিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে কুচো করে রাখা বিট। আর বিট আর গাজর দিয়ে কিন্তু আজকের আমি এই রেসিপিটা তৈরি করব। তো তার আগে একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অর্ধেকটা। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান, এখানে গোটা শুকনো লঙ্কাটা পুরোটাই দিয়ে দেবেন। আমি যেহেতু একটু ঝালটা কম খাবো, তার জন্যই কিন্তু আমি এখানে অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়েছি। এবারে ভালো করে এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন ফোড়নটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সুবাস ভেসে আসবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর দেখুন এখানে ভাজা মশলাটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে এখন ঠান্ডা করে আমি কিন্তু গুঁড়ো করে নেব। তো ওটাকে একটা সাইডে রেখে দিয়েছি। তো ততক্ষণ আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে সামান্য 1 চিমটে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু হিং। এখানে ফোড়নটা আর হিংটা একদম স্কিপ করবেন না, এটাই কিন্তু এই যে রেসিপিটা তৈরি করব এরই স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়াতে সাহায্য করবে। তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেতো করা। এখানে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে দিলে চলবে না, এরকম হামানদিস্তাতে বা শিলনোড়াতে আদা আর কাঁচা লঙ্কাটাকে এরকম থেতো করে তারপরেই কিন্তু এই তেলের মধ্যে দিয়ে এই ফোড়ন আর আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু হিং দেওয়া আছে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো এখন দেখুন এইখানে আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যেতে গ্রেট করে রাখা যে গাজর, সে গাজরটা, আর এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা যে বিট, সেটাও দিয়ে দিলাম। বিট আর গাজরটাকে কিন্তু সম্পূর্ণ দিয়ে এবারে নাড়াচাড়া করে কিন্তু এগুলোকে একটু ভেজে নেব। আর এগুলো দেখবেন গরম তেলে দেওয়ার সাথে সাথে অনেকটাই মজে যাবে। আর যেহেতু এগুলো ঝিরিঝিরি করে কাটা রয়েছে, খুব সুন্দর কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি স্টাফিংয়ের জন্য এই পুরটা তৈরি করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে, আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন ধনিয়া গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি, আর এখানে সামান্য অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা গরম মশলার পরিবর্তে এখানে কিন্তু অন্য কোনো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গরম মশলাটা দিলাম, ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে তার জন্য। এবারে সব কিছু দেওয়ার পর এবার করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম মশলা লাগবে না। এই যে ঘরোয়া পদ্ধতিতে আমি স্ন্যাক্সটা তৈরি করছি, এর স্বাদ কিন্তু দোকানের যে ফাস্টফুডটা তৈরি হয় তার থেকে অনেক বেশি সুন্দর হয়। আর এখানে দেখুন আমি একটা বড় আলুকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর হাতের সাহায্যে এইভাবে কিন্তু ম্যাশ করে এই বিট আর গাজরের যে আমি স্টাফিংটা তৈরি করছি তার মধ্যে দিয়ে দিলাম। তো এবারে এই আলু সেদ্ধটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে আরও মিনিট 2 মতো কুক করে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই একবার হলো এরকম একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখুন সেদ্ধ আলুটা দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিন্তু আরও 2 থেকে 3 মিনিট মতো কুক করে নিয়েছি। আর এখন দেখুন সেদ্ধ আলুটা কিন্তু সম্পূর্ণভাবে এই বিট আর গাজরের মধ্যে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। আর এখন দেখুন আমি কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন, 1 চামচ বেসন দিলাম, যাতে এর মধ্যে যে একটা ময়শ্চারাইজার ভাব রয়েছে সেটা কিন্তু এই বেসন দিলে এটা খুব সুন্দরভাবে এই পুরটা টাইট হয়ে যাবে। তার জন্য এখানে 1 চামচ বেসন দিয়েছি। আর বেসনটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু রান্না করে নেবেন, তাহলে দেখবেন বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা আমি প্রথমেই তৈরি করেছিলাম সেটাকে কিন্তু আমি শিলনোড়ায়
শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। দিয়ে কিন্তু এখন এই পুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে পুরটাকে কিন্তু একটু রান্না করে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর দেখুন খুব সুন্দরভাবে পুরটা তৈরিও করে নিচ্ছি। এখনও কিন্তু এর মধ্যে কিছু উপকরণ দেওয়া বাকি, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি, অবশ্যই চিনিটা দেবেন, চিনিটা স্কিপ করবেন না। চিনিটা দিলে কিন্তু এই যে আজকে আমি তৈরি করব ভেজিটেবিল চপ, সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা না চাইলে হয়তো নাও দিতে পারেন, তবে এই যে মিষ্টিটা বা চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখেন দিয়ে দিলাম বাদাম ভাজাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই শিলনোড়াতে আমি গুঁড়ো করে বাদামের যে গুঁড়োগুলো সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। তাহলে দেখবেন বাদামটা দিলে এই ভেজিটেবিল চপগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর এইভাবে কিন্তু বাদামগুলোকে আপনারা একটু হয় মিক্সিতে, নচেত কিন্তু শিলনোড়াতে এরকম গুঁড়ো করেই দেবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এবারে আমার কিন্তু পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এটাকে একটা প্লেটের মধ্যে তুলে আমি খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে সমস্ত প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। তো ততক্ষণ আমি একটা ঘোল বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি 2 চামচ ময়দা আর 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ঘোলটা তৈরি করতে হবে। এখানে কিন্তু ঘোলটা পাতলা করলে চলবে না, একদম গাঢ় করেই কিন্তু এখানে ঘোলটা তৈরি করতে হবে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ভেজিটেবিল চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই এইভাবে একবার ভেজিটেবিল চপ বানিয়ে আপনারা বাড়ির সকলকে পরিবেশন করবেন, দেখবেন দোকানের থেকে অনেক বেশি সুন্দর হয় খেতে, আর ভীষণ সুস্বাদু হয়। একবার যদি বাড়িতে বানিয়ে খান, তাহলে দোকান থেকে আর কিন্তু কিনে আনার কোনো প্রয়োজন হবে না, বারবার কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে যাবে। এবারে দেখুন পুরটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এখান থেকে অল্প অল্প করে পুর আমি কেটে নিয়ে এইভাবে কিন্তু আমি ভেজিটেবিল চপের আকার দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন, আমি কিন্তু বেশ কতকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে একটা আমি তৈরি করেছি, একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু হাতে একটুও জড়িয়ে যাচ্ছে না, দেখুন খুব সুন্দরভাবে চপগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে যতগুলো আমার চপ তৈরি হয় সবগুলোই কিন্তু একই রকম পদ্ধতিতে তৈরি করে নেব। আর এই ভেজিটেবিল চপগুলো খেতে এত ভালো লাগে যে চা কফির সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে, আর বাজার থেকে কিন্তু আর চপ সিঙাড়া খেতে মনেই হবে না। তো এইভাবে দেখুন আমি অনেকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বানানো এগুলো কিন্তু জলের মতো সহজ, যে কেউ একবার দেখলে সে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে। তার জন্যই আমি চেষ্টা করি সব সময় সহজভাবে আপনাদের কাছে রেসিপিগুলো তুলে ধরতে, যাতে আপনারা সবাই খুব ভালোভাবে সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন সব কটা কিন্তু আমার চপ রেডি হয়ে গিয়েছে। এখানে দেখুন আমি সেই ঘোলটা নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর কোটিং করার জন্য আমি কিন্তু ওই ঘোলের মধ্যে দিয়ে এবারে কিন্তু ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে খুব সুন্দর একটা কোটিং করে নিচ্ছি। এভাবে কোটিং করে নিয়ে পর হাতের মধ্যে একটু চেপে চেপে এভাবে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন কোটিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে দেখুন একটা মতো আমার ভেজিটেবিল চপ তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা গায়ে লেগেও যাচ্ছে। তার জন্যই কিন্তু আমি বলেছিলাম ব্যাটারটা এখানে পাতলা করলে চলবে না, এখানে এর ব্যাটারটা একটু ঘন করতে হবে। আর উপর থেকে এরকম ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেবেন, হাতের মধ্যে চেপে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা কোটিং হয়ে যাবে। খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। দেখুন একই রকমভাবে আমি আবারও একটা চপ তৈরি করে নিয়েছি। এইভাবে বেশ কতকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে কোনো অসুবিধে না হয়। তো এখানে দেখুন একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন এখানে সবগুলোই কিন্তু কোটিং করা হয়েছে। এবারে গ্যাসের উপর আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেল। তারপরে কিন্তু আমি তৈরি করে রাখা একে একে ভেজিটেবিল চপ ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, আমি এখানে প্রথম স্টেপে কিন্তু 6টা মতো দিয়েছি, বাকি যেগুলো আছে আমি পরের স্টেপে ভেজে নেব। তো একটা সাইড যখন একটু লালচে হয়ে আসবে তখনই কিন্তু এইভাবে অপর সাইডটা উল্টে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন, তাহলে ভাজাটা ভীষণ সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে।
আর দেখুন বন্ধুরা, এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু এই ভেজিটেবল চপগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো বানানো দেখুন খুব সোজা না, যে কেউ একবার দেখলেই আবার এগুলো তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখুন খুব সুন্দর করে আমি এগুলো ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালার এসেছে। একটা লালচে কালার এসে যাওয়া পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। তো এই পর্যায়ে দেখুন এই ভেজিটেবল চপগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর ভাজার কোনো রকম প্রয়োজন নেই। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটা ছান্তার সাহায্যে আমি সম্পূর্ণ তেলটা ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এখানে দেখুন একটা বড় সাইজের ছান্তা নিয়েছি, আর সম্পূর্ণ তেলটা দেখুন এইভাবে ঝারিয়ে নিচ্ছি। একবার হলো আমার মতো পদ্ধতিতে আপনারা বাড়িতে ভেজিটেবল চপ তৈরি করবেন, দেখবেন খেতে কত সুন্দর লাগে। সামান্য উপকরণে কিন্তু এরকম সুস্বাদু ভেজিটেবল চপ তৈরি হয়ে যায়, যা দোকানের চপের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। তো একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোও আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটাই একই রকমভাবে ভেজে নেব। প্রথমে যেমন আমি ভেজেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি এগুলোও তৈরি করব। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু বানাতে যে খুব একটা বেশি সময় লাগে তাও নয়, খুব অল্প সময়ে কিন্তু অনেকগুলো ভেজিটেবল চপ তৈরি হয়ে যায়। এবার থেকে আপনারা আর দোকান থেকে না কিনে এনে বাড়িতে এইভাবে তৈরি করে বানিয়ে ফেলবেন, খেতে দেখবেন দারুণ সুন্দর লাগে। তো এইগুলাও দেখুন খুব সুন্দর একটা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তারপর কিন্তু এগুলোকে তেল ঝারিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে সব কটা আমার ভেজিটেবল চপ ভাজা হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়েছি, একটু টমেটো কেচাপ দিয়েছি, খেতে অপূর্ব লাগে। চা কফির সঙ্গে কিন্তু একেবারে জমে যায়। দেখুন পারফেক্ট দোকানের মতো কিন্তু আমি ভেজিটেবল চপ তৈরি করেছি বাড়িতেই, তাও আবার খুব কম উপকরণ দিয়ে। রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি একটা কেটে আপনাদেরকে ভেতরটা অবশ্যই দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই রকম যদি ভেজিটেবল চপ একবার বানান তো বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। তো আজকের মতো আমি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।